কয়েকদিন ধরে বাংলাদেশ ভারত সীমান্তে বিজিবি বিএসএফ উত্তেজনা চলছে। সীমান্ত রক্ষার্থে যদি বাংলাদেশি সেনা মারা যান তাহলে তারা বিশেষ কোনো ফজিলত পাবেন কিনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো মুসলিম প্রধান দেশের ভূখণ্ড, সেখানে মুসলমানরা বসবাস করেন, তাদের নিরাপত্তা এবং তাদের ইবাদত বন্দিগির নিরাপত্তা, ইসলামের নিরাপত্তা, মুসলমানদের নিরাপত্তা, এটিকে মাথায় রেখে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য মুসলিম প্রধান দেশের ভূখণ্ডকে পাহারাদারি করেন, তিনি সীমান্ত পাহারার কাজে নিয়োজিত থাকেন, তাহলে সেক্ষেত্রে এটি তার ইবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু উদ্দেশ্য হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। চাকরি করেও আল্লাহ সন্তুষ্টি আশা করা যায় যে আমি এই সেক্টরে চাকরি করছি একটি বিশেষ ফজিলত লাভের আশায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায়, তাহলে সেই চাকরিটিও আপনার নেক আমল হিসেবে গণ্য হতে পারে। অতএব আমাদের যে সমস্ত বিজিবির ভাইরা আছেন, তারা যদি সীমান্তে প্রহরা দিয়ে মুসলিমদের নিশ্চিন্তে ঘুমের ব্যবস্থা করা, তাদের নিরাপদে থাকার ব্যবস্থা করা, তাদের ভূখণ্ডকে প্রহরা দেওয়ার ব্যবস্থা করা, এটা যদি তাদের উদ্দেশ্য থাকে এবং আল্লাহ তাআলাকে এর মাধ্যমে সন্তুষ্ট করতে চান, আল্লাহর কাছ থেকে সওয়াব পেতে চান, ইহতিসাবুল আজর মিনাল্লাহ, বা আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তার এই কাজটা এটা ইবাদত হিসেবে গণ্য হবে। এবং ইবাদত হিসেবে গণ্য হওয়ার কারণে এর মাধ্যমে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আজর পাবেন। যেমন একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানদের ভূখণ্ড এর নিরাপত্তা বা মুসলমানদের ভূখণ্ডের পাহারাদারি যদি কেউ করেন রাত জেগে, তাহলে সেটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে এর চাইতে উত্তম হবে। অন্য হাদিসে রয়েছে যে মাস জুড়ে রোজা রাখা এবং রাত জেগে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে, মুসলমানদের ভূখণ্ড পাহারাদারি করলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। এভাবে বিভিন্ন রকমের ফজিলতের কথা বর্ণিত হয়েছে যারা মুসলমানদের প্রহরার কাজে নিয়োজিত থাকেন তাদের জন্য। সো সীমান্তে যারা বিজিবি হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা যদি মুসলমান হয়ে থাকেন, আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা রাখেন এবং উদ্দেশ্য তাদের এটা থাকে যে তারা মুসলমানদের ভূখণ্ড পাহারাদারি করছে, আল্লাহর কাছে সওয়াব পাবেন তারা, এবং পাশাপাশি অন্যান্য গুনাহের কাজ যদি তারা সাধারণত না করেন, অর্থাৎ সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে আবার কোনো হারামে লিপ্ত না হন, আশা করা যায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেজন্য আজর এবং বিনিময় লাভ করবেন। এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে তারা যদি মারা যান, ইনশাআল্লাহ তারা শাহাদাতের মর্যাদা সিদ্ধি লাভ করবেন। আল্লাহ তাআলা আমাদের বিজিবির ভাইদেরকে, আমাদের বর্ডারে যারা পাহারাদারি করছেন, আমাদের সীমান্ত যারা রক্ষা করার জন্য কাজ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন এবং তাদের ঈমান এবং আমলকে আল্লাহ তাআলা সংরক্ষণ করার তৌফিক দান করুন। ফারজানা ইসলাম আপনি লিখেছেন, সন্তান যদি মাকে কিছু গয়না কিনে দেয় উপহার হিসেবে, মা মারা যাওয়ার পর সেগুলো ওই সন্তানটা নিতে পারবে কিনা? সব ভাই বোনদের মাঝে ভাগ, নাকি সব ভাই বোনদের মধ্যে ভাগ করে দিতে হবে, বা ওরাও মায়ের এই গয়নার হকদার হবে? বাবা বেঁচে থাকলে কি উনি এটার মালিক হবেন? বোন ফারজানা, আপনি সন্তান হিসাবে আপনার মাকে কোনো গহনা দিয়েছেন, উপহার হিসাবে দেওয়ার ফলে এটার মালিক আপনার মা হয়ে গেছেন। আপনার মা গহনার মালিক হয়ে যাওয়ার পর, তার মৃত্যুর পর এটি তার অন্য 10টি পরিত্যক্ত সম্পদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। সো তার মৃত্যুর পর আপনার বাবার একটা অংশ সেখানে থাকবে, আপনি অ্যাজ এ সন্তান আপনার একটা অংশ থাকবে, আপনার অন্যান্য ভাই বোন থাকলে তাদের অংশ থাকবে। অর্থাৎ আপনি সেখান থেকে একজন ওয়ারিস হিসাবে, আপনার মার নিজস্ব কোনো জমি থাকলে, অর্থকড়ি থাকলে, সেখান থেকে যেরকম একটা ভাগ পেতেন, এই গহনা যেটা আপনি তাকে গিফট হিসেবে দিয়েছেন, এখান থেকেও একটা ভাগ আপনি পাবেন একজন ওয়ারিস হিসেবে। অতএব এটা পুরোটুকু আপনার বাবাকে দিতে হবে সেটাও ঠিক না, আবার পুরোটুকু আপনি ব্যাক করবেন সেটাও ঠিক না, কারণ আপনি তাকে গিফট করেছেন। আর যদি আপনি মাকে ব্যবহার করবার জন্য দিয়েছেন, জাস্ট ইউজের জন্য দিয়েছেন, ধারের মতো দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনি এটার যে তার মৃত্যুর পর এটা ব্যাক করে নেওয়া বা আপনার ফেরত নেওয়া, সে সুযোগ আপনার আছে, কারণ আপনি তাকে মালিক বানিয়ে দেননি, জাস্ট তার কাছে রেখেছেন বা তাকে ব্যবহার করতে দিয়েছেন। আর যদি তাকে গিফট হিসেবে দিয়ে থাকেন, মালিক বানিয়ে দিয়ে থাকেন উপর হিসাবে, তাহলে সেক্ষেত্রে যেটি বলেছি সেই বিধান প্রযোজ্য এবং আপনি তার একটা অংশ পাবেন।